কাঁদিস না মেসি। দেখ, ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তুই মনটা শক্ত কর মেসি। চল, আমি তোকে হেল্প করে দিই। চল। তুই আমাকে হেল্প করবি? হ্যাঁ, আমার যে মেসি এসব থেকে 10 হাত দূরে থাকতো, সে যদি এসব করতে পারে তাহলে আমি কেন পারবো না? চল। কৃষাণু এসেছে? হ্যাঁ, ও রুদ্রদা আর নীলের সাথে প্যান্ডেলে কথা বলছে। চল, আর দেরি করিস না। আমি যাব না, আমি কোথাও যাব না। তোরা যা, আমার ভালো লাগছে না। মিষ্টি, তুই যত ভেঙে পড়বি, যত কষ্ট পাবি, দেখ ও তত বেশি আনন্দ পাবে। তুই এভাবে ভেঙে পড়িস না মিষ্টি, তোকে ভালো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ওকে দেখানোর জন্য না হয় একটু ভালো থাক। চল, আর কাঁদিস না। চল, আজকে আমরা সারা রাত জেগে সবাই ঠাকুর দেখবো। চল চল না। বড়দিকে ফোন করেছিলাম, জানিস তো ওরাও বেরিয়েছে। আমরা সবাই এক জায়গায় মিট করে নেব। চল, তাদের করে নেবে। তোর কাছে আমি হাত জোর করছি রে, এসব আমাকে মানায় না। আমি পারবো না যেতে। তোরা আমার জন্য নিজেদের আনন্দটাকে নষ্ট করিস না। তোর পায়ে পড়ছি, তোরা যা ঘুরে, আমি কোথাও যাবো না। আমি যেতে চাই না কোথাও। তুই কি রে মেস্তি, পুজোর দিনে তুই এভাবে ঘরে বসে কষ্ট পাবি আর সবকিছু জেনেও আমি আনন্দ করে বেড়াবো? তাই হয় নাকি? চল না মেস্তি। আমি যাবো না। তুই যাবি না তো? ঠিক আছে, আমিও যাব না। আমিও কৃষ্ণকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাবো। আমি চলে যাব। সুজন, দাদা, বৌদি সবাই যাবে? সবাই যাবে। আমাকে হেল্প করবি রাই? তাহলে আমি চটপট যেতে পারবো। চল চল। শোন, শুধু ওনারটা, আমরা সবাই কিন্তু আজকে বাইরে ডিনার করবো। কৃষ্ণ ট্রিট দিচ্ছে। তাই? চল চল, এই দাঁড়া, ওদেরকে ফোন করে বলে দিই তুই যা, আমি আসছি। ঠিক আছে। করিস না। এই মা, দেখো না। ইরফান, সরি সরি। কি ব্যাপার বন্ধু, এই 10 মিনিট থেকে নাকে তেল দিয়ে ঘুমানো হচ্ছে? আর বলো না, কাল সারা রাত ঠাকুর ফাকুর দেখে না 5টার সময় বাড়ি ফিরেছি, আর পাচ্ছি না। ঘুমিয়েও কি শান্তি আছে? কেন, আবার কি সমস্যা হলো? সমস্যা, আমার জীবনে সমস্যাই সমস্যা। ঘুমিয়েও পরিশ্রম, জানো। স্বপ্নে গেলে সাইকেল চালিয়েই যাচ্ছি, রাস্তা শেষ হয় না। আরে ঘুমিয়ে ঘুমিয়ে যখন এত পরিশ্রম করেছো, একটা কাজ করলেই তো হয়, একটু রেস্ট নিয়ে নাও। শরীরটা তো আগে খেয়াল রাখতে হবে ভাই। এই যে ও কি হলো? এখন বড়ের সাথে মিলে আমার পেছনে লাগা হচ্ছে না? হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক না। কি যাও ওদিকে গিয়ে বলো আমাদের জন্য চা করতে, আমার আর ইরফানদের জন্য 2 কাপ চা নিয়ে এসো। যাও। ভাবিরা সে কখন সিঁদুর খেলতে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছো? চায়ের পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। ভগবান, তুই আমার কপালে এই রাখলে, চা পাবো না। আমি কি তাই বলেছি? তুমি ব্রাশ করো, মুখ ধো, আমি চা নিয়ে আসছি। এই শোনো, এদিকে এখানে দাঁড়াও। কি নিব না মাঝখানতে করবে না, হ্যাঁ? খুব
গিন্নিপনা দেখছি তোমার, পাকা মেয়ে। এই, ইরফানা, তোমার সাথে আমার কথা আছে একটা। কথা? হ্যাঁ। কি কি কথা ভাই শুনি? বলছি কি, ও ক্লাস 10 পাস করেছে তো অনেকদিন হলো, বলো? হ্যাঁ। ঠিক? হ্যাঁ। এটা একটা মাথা না, তোমায় বলে রাখছি, ও অর্ধেক জিনিস ভুলে গেছে, আর যা মনে আছে, যেটুকু মনে আছে খুব তাড়াতাড়ি ভুলে যাবে। আমি এসর করছি। তাই? হ্যাঁ, এখন তোমায় কি করতে হবে, সেটা হচ্ছে একটা ভালো স্কুল দেখে ওকে ভর্তি করতে হবে। যাতে পড়াশোনাটা ও আরো চালিয়ে যেতে পারে। ওকে। হ্যাঁ, তাতে তোমার লাভটা হচ্ছে এই যে এই পড়াশোনার চাপে থাকলে গিন্নি পড়াটা বন্ধ হবে, বুঝেছো? কত সহজে তুমি আজ কত বড় একটা কথা বলে দিলে। সত্যি তোমার কোনো তুলনা হয় না। এই মুস্কান, হ্যাঁ যাই। এই যে বললো বৌদিনি, ও কি গো, এই যে দেখছি শাশুড়ি বই তো একেবারে মানে জমিয়ে সিঁদুর খেলেছো। হ্যাঁ, তোমাদের মুখগুলো তো একদম লাল হয়ে গেছে। বল। আর তোমার মুখটা এবার খালি যায় কেন? না না, এই না না করো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই আর এই। ইরফান দা, বউকে কেমন দেখাচ্ছে? দেখি এবার আমি একটু দেখি। ভূত! এই, না, এক মিনিট, আমি আমার ডিউটিতে সেরে নি। কি 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 দেখি দেখি দেখি। বাবা দাঁড়া দাঁড়া, ভালো করে আশীর্বাদটা করি। সুখে থাকো, ভালো থাকো, কই দেখি। হেরে মাথাটায় মা একটুখানি সুবুদ্ধি দি, বুদ্ধিতে ভরা মাথা। দিয়ে দেবে, দিয়ে দেবে, হ্যাঁ, একটু দিয়ে দেবে, দেরি দিয়ে হবে। দেবে। দূর মুখ পোড়া। কবে যে দেবে? আরে আসো, কি হলো? বৌদি, আবার কি হলো? নাও। রাম সীতাকে একসাথে প্রণাম করার ও, একটা feel পাওয়া কত যাবে। নাটক জানিস রে বাপ। এদিকে আয়। সত্যি রে, তোর জন্য আমি একদম নিশ্চিন্ত। একদম ঠিক বলেছ। আমার এই দেওয়ার লক্ষণটা আছে বলে না আমরা এত নিশ্চিন্ত। ভালো থেকো। চল। কি? ও, থাক থাক, হয়েছে 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 হয়েছে। ভালো থাকো, সুখে থাকো। কোন আরো করে একটা গোপাল আসুক, একটু তাড়াতাড়ি আসুক বাবা, আমাদের আর ধৈর্য ধরছে না। আর ধৈর্য ধরছে না আমার। ওমা একই রে সন্ধি, এমা একই রে। এই দেখো, বউয়ের মুখটা এত সুন্দর, ছেলের মুখটা আমার খালি। গাধা, জানো তো তুই? জাত পাড়া তোর ঠাস করে দেবো একটা, ঠিক ছেলে কোথায়? হ্যাঁ হ্যাঁ, থাক বাবা, প্রণাম করতে হবে না, আমি এমনি আশীর্বাদ করছি। আমার চোখে তুমি যে কত বড়। থাক। কি বলছেন চাচি? আপনার আশীর্বাদ তো আমাদের দুজনের খুব কাম্য। বোকা ছেলে। হ্যাঁ রে, মায়ের কাছে আশীর্বাদ চাইতে হয়, না চাইতেই মা আশীর্বাদ করে, এমনি এমনি করে। আমি তোদের আশীর্বাদ করছি বাবা, তোরা খুব ভালো থাকবি, আর তোরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কি তাই তো? একদম। নে, আমি যাই ভেতরে, তোরা হইচই কর। এই, সবাইকে মিষ্টি দিবি। এই যে জায়গা ফাঁকা করো, সরো মানে কি? সরো, আবার সরো, সরো। আরে সর না, এদিকে এসো, এইখানে দাঁড়াবে, এখানে এসো। হাঁ করে দেখছে, প্রণাম করো। কেন? তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমি তোমার থেকে বয়সে বড়, 2 নম্বর কারণ হচ্ছে আমি না থাকলে তুমি ইরফানদাকে পেতে না। কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে, প্রণাম করো, করো। বয়ে গেছে। এই বয়ে গেছে কি? এই বলি তুই বড়দের সম্মানে, আরে কালচার বলে একটা জিনিস আছে। কালচার বলে জিনিস আছে। আরে থাক 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 থাক, আজকাল এসব আর কেউ করে না। থাকবে মানে? আজকের দিনে আপনাকে প্রণাম করবো না আমি? তোমার এই স্বভাবগুলো সত্যি খুব ভালো। বেঁচে থাকো মা, শান্তিতে থাকো। আচ্ছা মা, তুমি অপর্ণাকে শুধু মুখে আশীর্বাদ করবে? সত্যি তো। এসো এসো, তাড়াতাড়ি এসো। একটু মিষ্টি দে। নে, তোরা কথা বল, আমি একটু আসছি। দেখি দিদি ভাই,
দাঁড়াও, কোন মিষ্টিটা খাবে বলো? দাও না, যেটা খুশি। পুরোটা খেতে হবে কিন্তু, হ্যাঁ করো। এবার দেখি, খুব সুখী হও, ভালো থাক। এই আরে খাবো, শোনো না। যোগাযোগ হলো? কার সাথে? আরে বাবা, যার জন্য তোমার মুখটা শুকিয়ে আছে, জেনেই বলে। নাও না, যোগাযোগ তো হয়নি। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। একটা কথা বলবো, তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি কিন্তু একবার কথা বলে দেখতে পারি তার সাথে। তুমি নাও না, তার কোনো দরকার নেই। আমি তুই মা এসে গেছে, দেখি তুই মা। থাক 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 মা থাক। আশীর্বাদ করে রণবীর তোকে তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে যাক। কেন তুই মা? এটা কি আমার বাড়ি নয়? আমি কোথাও যাবো না তোমাদের ছেড়ে, আমি তোমাদের কাছেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয় সবাইকে নিয়ে ভালো থাক। হ্যাঁ রে, বাকিরা কোথায় বলতো? তাই তো, মা ভাইয়া ময়ূক কোথায় গেল বলো তো? দাঁড়াও আমি দেখছি। ভাইয়া, আয় ময়ূক। তুই মা থাক থাক, সুখী হ, ভালো থাক। আচ্ছা, তুই মা মোহনা এলো না তো? রাই, আমাকে এবার একটু খেতে দাও, আমার খিদে পেয়েছে। উফ, বেশ তো, দধিকর্মা আছে তো, খাও না। পুজোর সময় ভাবলাম কোথায় ভালো মন্দ খাবো, তা না দধিকর্মা খাবো না। না হলে উপোস। হ্যাঁ, না না, উপোস নয়, দাও দধিকর্মাই দাও, উপোস টুপোস আমি রাখতে পারবো না। মা, এই তো গুড বয়। এই মনে আছে তো, বিকেলে কিন্তু আমাকে ও বাড়িতে নিয়ে যাবে। ও বাড়িতে? কেন? কেন মানে? ও বাড়িতে যাওয়ার জন্য কোনো বিশেষ কারণ দরকার? না মানে তাও একটা তো কোনো কারণ থাকবে মানে। উফ বাবা, আশ্চর্য, আজকের দিনটা তোমার মনে নেই? কেন? আজকে কি মানে কোনো বিশেষ দিন মানে কি? আরে বাবা, আজকের দিনে ছোটরা বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নেয়। আজকে হচ্ছে বিজয়া দশমী। তাই নাকি? এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম। তাহলে আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে? মানে এই বাড়িতে একজন তোমার বয়োজ্যেষ্ঠ আছেন, তাকে কি তুমি প্রণাম করেছো? করোনি? তাহলে আমি বুঝবো কি করে যে আজকে বিজয়া দশমী, তাই না? মানে আমি তো শুনেছিলাম যে হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বামী হচ্ছে ভগবান। এই মা, আমি একদম ভুলে গেছি। এই সব কিছু তোমার জন্য, তুমি এত ইয়ে করো না। ঠিক আছে ঠিক আছে, থাক, প্রণাম করতে হবে না। রাইয়ের জায়গা কৃষাণুর মনে। আই লাভ ইউ। আজ খুব ভালো লাগছে জানো, অনেকদিন পর আমি আমার কৃষাণুকে খুঁজে পেয়েছি। কৃষাণু তো তোমারই। কি হলো? আরে আরে বাবা, বিজয়া দশমীতে প্রণাম করার পরে মিষ্টি মুখ করাটা নিয়ম। মিষ্টি মুখ করতে দাও। আরে কি হচ্ছে কি বলো তো, দিনের বেলা কি শুরু করলে? ও বাবা, ভালোবাসার আবার দিন রাত হয় নাকি? ওমা, কোথায় যায় মা? এই যে ওগুলো খেতে হেরে করে যাচ্ছিস কেন? হেরে গেলে চেঁচাবো না। এই যে তোমার এই পাকা ছেলে ইরফান কি করেছে দেখো। কি করেছে? এক গাদা বাজার করেছে। আর মা, ইলিশ মাছের দাম কত জানো? ইলিশ মাছ কিনেছে। ঠিক আছে, কি ঠিক আছে? ওমা, ও কি রে, এতগুলো পয়সা তুই এমনি এমনি নষ্ট করলি? কি চাচি, কি? আপনি কি আমাকে আপন মনে করেন না? না, ব্যাস। ওই যে আচ্ছা, সন্দীপ যদি বাজার করতে পারে, আমি করতে পারবো না? আচ্ছা, কি জ্বালা, কেন পারবি না? 100 বার পারবি, 1000 বার পারবি, কিন্তু কটা দিন আমাদের একটু যত্ন আত্তি করতে দিই। এত টাকা এভাবে খরচা করে
যখন খুশি যেভাবে খুশি তুমি এরকম কাজ করতে পারো। ওরে পেটু পট্টনায়ক, এবার থামবি? তাই না তাই আচ্ছা দেখেছিস আচ্ছা, মাছের বন্ধ বেরিয়েছে। করা। এরকম করছো কেন? এই ইরফান দা আছে কিন্তু ভুলে যাস না, ইরফান দা পুলিশ অফিসার। একদম 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 বলো এক্ষুনি আমি অ্যারেস্ট করে নিয়ে যাবো। বাবা এর তো ব্রুটাস, হ্যাঁ? এই যে সামলে দেখো বুঝেছো? এ, বৌদি বৌদি আরে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কিছু একদম চুপ কি হ্যাংলা হয়েছে রে আমার এই ছেলেটা, জানিস না খাওয়া ছাড়া কিছু জানে না। তাও যদি গায়ে কিছু লাগে। তাই না তাই চুপ করে থাকো, এই মাছ নিয়ে এখন অনেক কাজ আছে, তারপরে খাওয়া। এত দেরি? হ্যাঁ কি হবে? আরে বুঝতে পারছিস না, বুঝলি তো এই মাছ না আজকে আমি মায়ের পায়ে আগে দেবো, তেল লাগাবো সিঁদুর লাগাবো, সেটা মায়ের পায়ে দেবো, নিবেদন করবো, তবে তো সবাই মিলে খাবো। সে কি ও তুই তো এসব কিছু জানিস না। শোন, এটা মায়ের পায়ে দিয়ে আজকে বলতে হয়, মা গো দেখো বছরকার দিনে তোমাকে আমরা মাছ দিলুম, তুমি দেখো বাড়ি সবাইকে নিয়ে সারা বছর যেন আমরা মাছ ভাতে থাকতে পারি, এইটা নিয়ম। ও বাবা, হ্যাঁ। দারুণ তো। এসেছি, হ্যাঁ? হ্যাঁ, কি রে? এটা কেন এনেছি বলুন তো? আমি বলি সারা বছর জানো ইরফান দা তোমার হাতে নাড়ুর ওপর থাকতে পারে। ওই যে- একদম ঠিক বলেছো সুজন। মাথা আছে আমি। ঠিক আছে হবে, নাহলে যেন পাও না তুমি না। ঠিক আছে আমি দিচ্ছি হবে। অজু নিয়ে তাহলে নিয়ে ভেতরে চলো। আসেছিস, ঠিক আছে এটাও নিয়ে শোনো, দেখতে কিন্তু মাছটা আরে ঠিক আছে শোনো না, রাতে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? গাড়ি ভাড়া করে রেখেছি। ভাবছি রাতে সিনিয়র সিটিজেন মানে চাচা চাচি আমি সবাইকে ঠাকুর দেখতে পাঠিয়ে দেবো। ভালো প্ল্যান। আমি যাব গাইড হিসেবে, সুজন গাইড। আরে ইলিশ মাছটা কখন দিয়ে রান্না হবে? ভালো হবে না? একদম। তবে এবার কি করবো মা? এই তো এসে গেছিস, এই ধর এতগুলো বছর মায়ের সামনে মাছ দিয়েছি আমি, আজ থেকে দায়িত্ব তোর। ধর। আমি কেন, তুমি দাও না। এসব আমি অত বুঝি না গীতায়। তোমাকে বোঝাবার জন্য তো আমরা আছি নাকি, এখনো বেঁচে আছে। শোনো, এসব না শিখলে আমাদের সঙ্গে সঙ্গে এসব সব কিছু লোক পেয়ে যাবে। কি যে বলো জেঠি তুমি। জমি, তুই যে আমার বাড়ির লক্ষ্মী, আমি মা হয় তোর হাতে দায়িত্ব যদি তুলে দিই, তাহলে ঠাকুর আমার উপর আরো বেশি খুশি হবে। নিধাস। নে, খা। বাহ, এবারে এই মাছ তুমি মাথায় করে নেবে, বুঝেছো? হ্যাঁ, নিয়ে খুব সাবধানে নিয়ে ঠাকুরের পায়ে দেবে, এই প্রণাম করে যা তোমার ইচ্ছে চেয়ে নেবে তোমার সংসারের জন্য। না মা গো, সবার মঙ্গল করো মা। ধৈর্য দাও, শক্তি দাও, শান্তি দাও। আমি যেন চিরদিন সবার মুখে হাসি ফোটাতে পারি। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার ছেলে দুটো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু এই আশীর্বাদটুকু চাই। ভালো রেখো সবাইকে। ঠাকুর, আমি সবাইকে যেন এইরকম হাসি খুশি রেখে যেতে পারি। শুনেছি যে আল্লাহ সেই ভগবান, তাই আজ আমিও তোমাকে আর্জি জানাতে চাই। না চাইতেই তুমি আমাকে অনেক দিয়েছো, আমি যেন তার সম্মান রাখতে পারি। এতে তুমি পৃথিবীর সব সুখ দিও।